পুরুষের অবহেলা যেমন নারীর পরকীয়ার অজুহাত হতে পারে না, ঠিক তেমনি নারীর খামখেয়ালিপনা পুরুষের চরিত্রহীনতার লাইসেন্স হতে পারে না। পরকীয়া কোনো ভুল নয়, এটা নারী বা পুরুষ উভয়ের পক্ষেরই সজ্ঞানে নেওয়া একটা চরম সত্য সিদ্ধান্ত। অথচ ধরা পড়লে দুই পক্ষের অজুহাত শুনলে মনে হয় পৃথিবীতে তাদের চেয়ে নিষ্পাপ আর কেউ নেই। আমাদের সমাজে পরকীয়া নিয়ে আমরা বড্ড দ্বিমুখী। যখন একজন স্বামী পরকীয়া করে, সমাজ বা কিছু মানুষ খুব সহজে বলে দেয়, আহ, পুরুষ মানুষ একটু আটটু ভুল করতেই পারে, মানিয়ে নাও। কি অদ্ভুত তাই না? যে মানুষটা নতুন একটা মুখের লোভে নিজের স্ত্রীর বছরের পর বছর ধরে করা ত্যাগগুলো, ভালোবাসা আর বিশ্বাসকে এক নিমিষে ডাস্টবিনে ফেলে দিল, তার ভুলটা নাকি একটু আটটু। ধরা পড়ার পর তার মুখস্থ ডায়লগ, তুমি আমাকে ভোজনি, সংসারে শান্তি পাইনি। অথচ সত্যিটা হলো সে শুধু নতুনত্বের মোহে অন্ধ হওয়া একটা লোভী মানুষ। আবার মুদ্রার ওফিটে যখন একজন সতী লক্ষ্মীর রূপো স্ত্রী পরকীয়ায় জড়ায়, তখন সে দোষ চাপায় স্বামীর উপর। স্বামী সময় দেয় না, স্বামী খোঁজ নেয় না, আমি বড্ড একাকী ছিলাম। কিন্তু বুকে হাত রেখে বলুন তো, সংসারে অভাব, অবহেলা, দূরত্ব কিংবা মানসিক অমিল সমস্যা কার জীবনে নেই? তার মানে কি এই যে নিজের ভিতরের একাকিত্ব বা শূন্যতা দূর করার জন্য গোপনে অন্য কোনো পুরুষের চ্যাট বক্সে গভীর রাতে শরীর আর মনে সুখ খুঁজতে হবে? একটা পরপুরুষের কাছে নিজের স্বামীর নিন্দা করে সস্তা সহানুভূতি করাতে হবে? না, পরকীয়া কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। আর সততা যার নিজের ভেতরে নেই, সে হাজারটা অজুহাত দিয়ে নিজের পাপ ঢাকতে পারে, কিন্তু নিজের বিবেকের কাছে সে একটা বৈধ চোর, আর কিছুই নয়। একটা সংসার তখন শেষ হয় না যখন টাকা পুড়িয়ে যায়। সংসার তখন জীবন্ত কবর হয়ে যায় যখন বিশ্বাসের দেওয়ালটা দুদিক থেকেই ভেঙে চুরমার হয়ে পড়ে। তাই পরিষ্কার কথা, যে পুরুষ বা নারী আপনাকে সত্যিকারের ভালোবাসে, সে হাজারটা ঝামেলার মধ্যেও আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে, সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবে, কিন্তু গোপনে কখনো তৃতীয় কোনো মানুষকে আপনার বিছানায় বা চ্যাট বক্সে জায়গা দেবে না। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারার ক্ষমতাটাই হলো সবচেয়ে বড় সম্পদ। ক্ষণিকের মোহের টানে নিজের চরিত্র, পরিবার আর সুন্দর জীবনটাকে সস্তা বিনোদন বানিয়ে ফেলবেন না।